নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রুই মাছের চিজি ফিশ বলের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল, তারপরে মাছের পিসগুলিকে দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলি আমার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলিকে সেদ্ধ করে নেব। মাছ জলে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে, তো আমি আর পরে না ভেঙে মাছগুলিকে এখানেই ভেঙে দিচ্ছি। তোমরা যদি চাও পরেও ভেঙে নিতে পারো। মাছ আমার রেডি হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে এক এক করে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা এবং পেঁয়াজ কুচি করে কেটে নেব। আদাকেও কিন্তু কুচি করব, পেস্ট করব না। কুচি করলে মুখে পড়লে খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর তোমরা যদি চাও যে মুখে না পড়ুক, তাহলে তোমরা পেস্ট করে নিতেই পারো। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো রসুনের ব্যবহার করিনি। তো মাছটিকে ঠান্ডা করে নিয়েছি। এবারে মাছের যেসব কাঁটাগুলি ছিল সব বেছে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব নুন আর হলুদ দিয়ে। একটি আলুকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটিকেও চটকে ভালো করে এগুলির সাথে মিলিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিতে আমার মোটামুটি 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এবারে কাটা ছাড়িয়ে রাখা মাছটিকে এগুলির সাথে ভালোভাবে মিলিয়ে দেব। তারপরে 2-3 মিনিটের জন্য সমস্ত কিছুকে একসাথে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টোর মতো স্লাইস চিজ। আমার কাছে এটি ছিল তাই ব্যবহার করেছি। তোমরা যদি চাও মজরেলা চিজও ব্যবহার করতে পারো। উপকরণটি আমার রেডি হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ফিশ বলগুলি বানিয়ে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি, আর আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবারে রুই মাছটিকে ভালো করে বল তৈরি করে নিয়ে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে বিস্কিটের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে ডবল কোট আমি করে নিয়েছি। তো 2টো তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি করে নিয়েছিলাম। আশা করি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তোমরা চাইলে একবার কোট করেও নিতে পারো, আমি ডবল কোট করে নিয়েছি। সমস্ত ফিশ বল আমার রেডি হয়ে গেছে। আমি এটি সকালে প্রিপারেশনটি রেডি করে রেখেছিলাম। তো এখন একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব বিকেলবেলা ভেজে খাওয়ার জন্য। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এইভাবে রেখে খেতে পারো। ফিশ বলটিকে রাখতে হবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এবার বিকেল হয়ে গেছে, সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। বলগুলি এবার সুন্দর করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার চলে আসলেই ফিশ বলগুলিকে তুলে নেব। এইভাবে করে 2টি ব্যাচে সমস্ত বলগুলিকে আমি ভেজে নিয়েছি। ফিশ বলগুলি কাঁটা চামচের সাহায্যে ঘষে তোমাদেরকে আওয়াজ শুনিয়ে আমি দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে। এই ফিশ বলটিকে আমি কাসন্দ এবং স্যালাডের সাথে সার্ভ করেছি, আর ওপর দিয়ে অবশ্যই বিট নুন ছড়িয়ে দিয়েছি। ফাইনাল লুকটি তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে নিজেরাও ট্রাই করে দেখবে, অসম্ভব ভালো লাগে খেতে। আজকের জন্য টাটা।